আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইনার টিভি। এখন আপনাদের মাঝে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ বয়কট। জাতিসংঘ অধিবেশনে যা যা বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংযোগে ব্যস্ত বিএনপির মনোনীত প্রার্থীরা। জাপানের শ্রম বাজার ধরতে কতটুক প্রস্তুত বাংলাদেশ? অবশেষে বাসায় ফিরল জুলাই যোদ্ধা মামুনুর রশিদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট। বক্তব্য শুরুর সাথে সাথে খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ। শুধু এশিয়ার আরব দেশগুলোই নয়, ইউরোপের অনেক দেশ বয়কট করেছে। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গাজা ইসরায়েলের নির্বিচার গণহত্যার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এই গণহত্যা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি পূর্বে জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার সমাধান এবং বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে। জাতীয় নির্বাচন হতে যাচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে। এই উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। দলীয় ফোরামে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে। আগামী মাসের মধ্যেই 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক খাতে নতুন সম্ভাবনা হাতছানি দিচ্ছে জাপান শ্রম বাজার। শুধু ভাষা শিখে সহজ পদ্ধতিতে জাপানে যাওয়ার সুযোগ করে দেয়ায় এই বাজার ধরতে এশিয়ার দেশগুলোর মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। জাপানে ক্রমেই কর্মক্ষম জনসংখ্যা কমছে, ফলে শ্রমিকদের ঘাটতির সম্মুখীন হচ্ছে দেশটি। এই জন্য বিদেশ থেকে শ্রমশক্তি আমদানির উপর নজর দিচ্ছে জাপান। ফলে জাপানের শ্রম বাজার বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় নতুন দ্বার উন্মোচন করছে। জুলাই যোদ্ধা মামুনুর রশিদ রাজধানী তুরাগ থেকে নিখোঁজ হওয়ার 4 দিন পর অবশেষে বাসায় ফিরলেন জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশিদ। শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জের পূর্বচল এলাকায় একটি মসজিদ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করেছেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে যাবেন। আপনাদের কমেন্টে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ বাড়বে।